অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতে গেছে বাংলাদেশ। এই জয়টা কিন্তু আগের মতো না। আগের বার অস্ট্রেলিয়া যখন আসছিল তখন কিন্তু আমরা স্পিন পিচ বানাইছিলাম, তখন আমাদের ছিল সাকিব আল হাসান, তখন তাদেরকে নিয়ে আমরা স্পিন পিচ বানিয়ে কিন্তু অস্ট্রেলিয়া হারাইছিলাম। কিন্তু এইবার এইবার কথা কাহিনী অন্য, কারণ এইবার আমরা পেস উইকেট বানিয়েছি। পেস উইকেট বানিয়ে আমরা অস্ট্রেলিয়ার সাথে ডমিনেট করে তারপর জিতেছি। 2-0 সিরিজতে এগিয়ে আছি আমরা এখন। সিরিজ 3টা ওডিআই হওয়ার কথা, সেখানে 2টা ওডিআই হয়ে গেছে এবং সেইখানে 2-0 গিয়ে এবং সিরিজ কিন্তু আমাদের নিশ্চিত। এবং অস্ট্রেলিয়ার টিম কিন্তু আমাদের কাছে গুহারা হেরে গেছে। এই জয়টা আমরা পেস ডিপার্টমেন্টের জয় বলতে হবে, কারণ তারা যেভাবে বোলিং করেছে, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তারা যেভাবে বোলিং করেছে অবিশ্বাস্য, এক কথায় অবিশ্বাস্য। সেইখান থেকে আমরা স্পিন থেকে বেরিয়ে এবং স্পিন পিচ থেকে বেরিয়ে এইভাবে কাম ব্যাক দেওয়াটা অসম্ভব একটা কাম ব্যাক হতে পারে। তবে বাংলাদেশকে কংগ্রাচুলেশন, তারা স্পিন পিচ গুড বাতিল করে তারা কিন্তু পেস উইকেট বানিয়েছে এবং পেস উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ার মতো টিম যারা পেস উইকেটে খেলে অভ্যস্ত, সেই টিমকে কিন্তু আমরা হারিয়ে দিয়েছি। সেই টিমের সাথে আমরা জিতেছি। এটা কিন্তু হেলা করার কথা নয় এবং এটাকে স্মরণীয় করে রাখতে হবে, কারণ আমাদের অস্ট্রেলিয়ার সাথে পরের ম্যাচে যদি আমরা জিততে পারি হোয়াইট ওয়াশ হয়ে যাবে। তো আশা করি আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো, কারণ আমাদের পেস অ্যাটাক যে ফর্মে আছে সেইখানে মনে হয় না অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো খাওয়া আছে। তাই যাই হোক, এই ম্যাচে কিন্তু নাই জানা উইকেট পায়নি ব্যাপার না, কিন্তু যে বোলিংগুলা করছে মাথায় নষ্ট। যাই হোক, আবার খেলা হবে, আবার দেখা হবে এবং হোয়াইট ওয়াশ হবে। আশা করি এইবার হবেই অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ, ইতিহাস একটা রচনা হয়েই যাবে।